যদি আমার কথা শুনে থাকেন একটু মনোযোগ দিবেন। আল্লাহর সবচেয়ে পছন্দ ইবাদতের নাম নামাজ। নামাজের 5টা স্টাইলের ভিতরে একটা স্টাইল সবার পছন্দ, সেটা কি? আল্লাহরও পছন্দ, নবীরও পছন্দ, সাহাবাদের পছন্দ, আহলে বাইতের পছন্দ, আল্লাহর প্রিয় বন্ধুদের পছন্দ, আমাদের পছন্দ। এবার দেখেন সিজদাতে কি হয়। নামাজের প্রথম আল্লাহু আকবার, কি বান্না? হাত বান্না। হাত বান্না। পুলিশ যখন আসামিকে অ্যারেস্ট করে পা বাঁধে না হাত বাঁধে? হাত কেন বাঁধে? পালাইতে না পারলো হাত বাঁধে, পালাইতে না পারলো। আইনের চোখে হাত বাঁধার অর্থ হচ্ছে মানবের দেহে অপকর্মে করার সবচেয়ে শক্তিধর হচ্ছে হাত। সেজন্য বন্ধু বন্ধু যখন ঝগড়া লাগে তখন তোর হাত কিন্তু আমি হাত আমি কইছেন তোর কান কেটে গেলাম, তোর কান ভাঙিয়ে দিন। হাত হচ্ছে শক্তির নিদর্শন। পুলিশ আসামিকে অ্যারেস্ট করে হাত বাঁধার অর্থ হচ্ছে তোর আর ক্ষমতা নাই, তোর আর ক্ষমতা। তুই যত বড় জঙ্গি হ, তোর আর ক্ষমতা। তুই যত বড় ইয়াবা ব্যবসায়ী হ, তোর কোনো ক্ষমতা। তুই যত বড় 2 নম্বরই হ, তোর কোনো ক্ষমতা। ওই বান্দা পুলিশ বাঁধে, আর রবের বান্দারা রবের খুশির জন্য নিজেই রবের দরবারে হাত বাঁধে। এবার কোটিপতি, টাকার কোনো অভাব নাই, সম্পদের অভাব নাই, পাওয়ারের অভাব নাই, সেই ব্যক্তি নামাজে দাঁড়ায় কয় আল্লাহু আকবার। আল্লাহর ভিতরে নিজেকে আত্মসমর্পণ করিলাম, আত্মসমর্পণ করিলাম। পুলিশ ধরলে হয় অ্যারেস্ট, আসামি নিজে গিয়ে সুপর্দ হলে হয় আত্মসমর্পণ। কথা বলে না, কথা বলে না। অ্যারেস্ট হলে সাজা বেশি হয়, আত্মসমর্পণ করলে সাজা। বান্দা নিজে থেকে গিয়ে আত্মসমর্পণ করছে আল্লাহ। সত্যি করে বলেন, এই মুহূর্তে যদি আপনার বন্ধু হিসেবে পকেটের মধ্যে হাত দেয়, আপনি যেটা করবেন? মারবেন, মারবেন, কারণ আপনি এখন রবের দরবারে আসামি হয়ে দাঁড়িয়ে আছেন। এবার রুকুটা দেখেন, কি ভেঙে দিয়েছেন? কোমর ভেঙে দিয়েছেন। সমাজে কোমর ভাঙা শব্দটা কোথায় ব্যবহার করে? একটু মিলাই দেখেন। শক্তির ক্ষেত্রে কোমর ব্যবহার করে, পাওয়ারের ক্ষেত্রে কোমর ব্যবহার করে। তোর কোমর ভাঙ গেলাম মানে কি? তোর সবকিছু নড়বড় করে দিব। কোমর ভাঙলে তার দাঁড়ানো যায় না। বান্দা রবের খুশির জন্য নিজের কোমর নিজেই ভাঙিয়ে দেয় নামাজের ভিতরে, নামাজের ভিতরে। সুবহানাল্লাহ, জোরে জোরে জোরে। আর আপনারা মনে রাখবেন, সবচেয়ে দুর্বল অবস্থান হচ্ছে রুকু। কোমর যখন ভেঙে দিবেন, পিছন থেকে যদি একজন এসে পাশ দিয়ে ধাক্কা দেয়, শক্তিশালী বান্দা রবের খুশির জন্য নিজের কোমর নিজের। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরই সাগরে। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই পাপের সাগরে ডুবে আছি কিনা? মন খুলে কি আওয়াজে রবের দরবারে আছি গো ডুবে আমি পাপেরই সাগরে। না জানি কি হবে ও পারে
হাসরে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার। আজকের এই মাহফিলের মান্যবর মেহমানে আলাম আমার প্রাণপ্রিয় ভাই ঐতিহাসিক শাহপুর দরবার শরীফের মান্যবর পীর সাহেব মুজাহিদে মিল্লাত রুমুকে আহলে সুন্নাত আওলাদ রাসূল সৈয়দ আল্লামা মাওলানা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাওকাব আল কাদরি মাদ্দাজিল্লুল আলী হুজুর তাশরীফ এনেছেন, স্বাগতম জানাই। একবার বলি মারহাবা। হয় না আরো ফুল বলি আমি বলেন মারহাবা। আল্লাহ সকলের হাজিরিকে কবুল করুন। বান্দা রবের খুশির জন্য কোমর কি করে দিয়েছে, এবার ভেঙ্গে দিয়ে রব বান্দা কি বলে দেখেন, সুবহানা রাব্বিয়াল আযীম। একটু মিলাবেন, কোমর ভেঙ্গে বলে সুবহানা রাব্বিয়াল আযীম। কোমর ভাঙা মানে বান্দার কোনো শক্তি নাই। আবার হাত দুইটাকে হাঁটুর সাথে অ্যারেস্ট করে রাখছে, হাতও বাঁধা কোমরও বাঁধা। প্রথম ছিল শুধু, তারপরে হাত এবং হাত এবং প্রশংসা করছেন যে রবের প্রশংসা করে যে বান্দা, রব তার প্রশংসা শুনে। বলতে না বলতেই মুক্তাদিরা শোনার পর বলে, হুজুর কথা কি সত্য? আমি বললে আমার রব প্রশংসা শুনবে, আমি আমার রবের প্রশংসা করলে আমার রব শুনবে? ইমাম বলে যে হ্যাঁ হ্যাঁ শুনবে। সামি আল্লাহু লিমান হামিদা, সাথে সাথেই উম্মতরা আপনার পিছনে যারা মুক্তাদি আছে সবাই একটা বাক্যে বলে রব্বানা লাকাল হাম, রব্বানা লাকাল হাম। সুবহানাল্লাহ বলেন না রে, লাকাল হাম। এবার সেই প্রশংসা শেষ করে বান্দা ডাইরেক্ট সিজদা চলে যাচ্ছে, আল্লাহু আকবার। হাত কোমর বান্দা, কোমর শব্দটা মিলেন, হাত বান্দা, কোমর হাঁটু। প্রথমে দ্বিতীয় স্টেপে হাত এবং দ্বিতীয় স্টেপে হাত, কোমর, হাঁটু, নাক, কপাল সব। এবার সেই কোটিপতি, ক্ষমতাধর ব্যক্তি, সাহসী ব্যক্তি, সম্পদওয়ালা ব্যক্তি যাকে পৃথিবী অনেক সম্মান করে, সে যখন সিজদায় চলে যায় নিজের হাত নিজেই বেঁধে ফেলে রবের দরবারে, কোমরটা ভেঙে দেয়, হাঁটুটা ভেঙে দেয়। অর্থাৎ আল্লাহ কোমর ভেঙে দিলাম, হাতও সিলিন্ডার করলাম, হাঁটু ভেঙে দিলাম, আমার আর কিছু নাই। এবার রব জিজ্ঞেস করে, কি রে বান্দা, তোর সামনে সবাই জিজ্ঞাসা সালাম দেয়, তুই কেন এখানে জিজ্ঞাসা, ব্যাপারটা কি তারে? তখন বান্দা বলে সুবহানা রাব্বিয়াল আযীম, বড় তো তুমি। সুবহানাল্লাহ আর তোরে কয় না, মহান তো তুমি। আমি কিন্তু সুবহান আওয়াজ ছোট হইলে কিন্তু আমি কিন্তু মামলা করে দিব, কইলাম একদম সবাই জোরে জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। সুবহানা রাব্বিয়াল আলা। মওলা সবাই আমরা বড় বলে, আমি তো বান্দা সৃষ্টি, তুমি তো স্রষ্টা। আসল বড় তুমি, আসল মালিক তুমি, আসল খালিক তুমি, আসল সৃষ্টিকর্তা তুমি। আমি আমার যা আছে সব তোমার দান, তুমি ভিক্ষা করে দিছো বলে আমি পাইছি। তোমার নিয়ামত হয়ে আজকে আমি ডক্টর হয়েছি, ডাক্তার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, আলেম হয়েছি, বক্তা হয়েছি, ব্যবসায়ী হয়েছি, চাকরিজীবী হয়েছি। আমাকে সন্তানরা বাবা হিসেবে সম্মান করে, সেটাও তোমার দান। কারণ তুমি যদি সন্তান না দিতে তাহলে আমার বাবাটা কখনো শোনার কোনো সুযোগ হতো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভান্ডারে যা আছে সবকিছু তোমার দান, আমার জ্ঞান তোমার দান, আমার সৌন্দর্য তোমার দান, আমার শক্তি তোমার দান, আমার দেহ তোমার দান। সুবহানাল্লাহ কি বলা যাবে? বলা যাবে, বলা যাবে। আল্লাহ আমার চোখ তোমার দান, আমার কান তোমার দান, আমার নাক তোমার দান, আমার পেট তোমার দান, আমার কিডনি তোমার দান, আমার রক্ত তোমার দান, আমার সন্তান তোমার দান, আমার স্ত্রী তোমার দান, আমার স্বামী তোমার দান, আমার মা বাবা তোমার দান, আমার ঘর তোমার দান, আমার ব্যবসা তোমার দান, আমার বুদ্ধি তোমার দান, আমার জ্ঞান তোমার দান। মাওলা যা নিয়ে আমি পাওয়ার দেখাই সব তো তোমার দান। তাই মালিক
চতুর্দিকে এমন ভাবে সাজাই দিবে আপনি আরো বেশি আলা হয়ে যাবেন। উচ্চ আওয়াজে একবার বলেন সুবহানাল্লাহ। শেষ কথায় আমি চলে আসলাম, একটু মনোযোগ দিবেন। যেখানেই মাথা ঝুঁকাবেন একবার, সেখানে আপনি মাথা তুলে দাঁড়াতে পারবেন না। পৃথিবীতে আপনি যেখানে মাথা ঝুঁকাবেন, তার সামনে আর কখন মাথা তুলতে পারবেন না। বাস্তবতা। কারো সামনে যদি একবার আপনি লিখতে পারেন, তার সামনে আপনি কোটি হওয়ার পরে কিন্তু চোখে চোখ রেখে কথা বলতে পারবেন না। ভিতরত একটা জিনিস জানা আছে। রবের দরবারে মন মহান দরবার, নবী মুস্তাফা রাহমাতুল্লিল আলামিনের মহব্বত নিয়ে, আহলে বাইতের আদব, সাহাবায়ে কেরামের আদব ভালোবাসা, আউলিয়া কেরামের আদর্শ নিয়ে নামাজে যে যত যুক্তে থাকবে, রব্বুল আলামিন তার মাথা সম্মানকে চতুর্দিকে তত বাড়াইতে থাকবে, তত বাড়াইতে থাকবে, তত বাড়াইতে। রব বলে যে আমার দরবারে ঝুঁকে যা, শব্দটা একটু নোট করবেন। রব বলে আমার দরবারে তুই মন থেকে ঝুঁকে যা। অবান্ধব পৃথিবীর কোথাও দুনিয়াবি কারণে আমি তোকে ঝুঁকতে দিব না, ওয়াদা আমি আল্লাহ করে নিলাম। এবার বুঝতে পারছেন ইমাম হোসেন কেন ঝুঁকে নাই? আরো জোরে জোরে বলেন, আরো জোরে। এবার বুঝতে পেরেছেন মুসা নবী কেন ঝুঁকে নাই, ইব্রাহিম নবী কেন ঝুঁকে নাই, দাউদ নবী কেন ঝুঁকে নাই, ইউসুফ নবী কেন ঝুঁকে নাই, ইসহাক নবী কেন ঝুঁকে নাই, ইসমাইল নবী কেন ঝুঁকে নাই, ইদ্রিস নবী কেন ঝুঁকে নাই? সবাই বলে সেখানে ঝুঁকার, সেখানে তো ঝুঁকে গেছি, ঝুঁকবোটার ঝুঁকবো কোথায়? ঝুঁকার জায়গা নাই। রব বলেছে তোমরা আমার দরবারে ঝুঁকেছো, আমি এমন ভাবে ব্যবস্থা করব আজীবন তোমাদের সম্মানের মুকুট হয়ে থাকবে সবার অন্তরে। আপনাদের এলাকায় মুহররম মাস আসলে ব্যানার দেখা যায়নি? ব্যানারে এজিদের নাম ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল-মুমিনিন ওয়ালিল-মুমিনিন ওয়ালিল-মুমিনিন। রবের ওয়াদা। সেজন্য বলা হয় সৎসঙ্গে অসৎসঙ্গে। আল্লাহ পাক কোরআনে কি কথা বলেছেন? নামাজও পড়ো, আমার কিছু এমন বন্ধু তুমি খুঁজে নাও যাদের সাথে তুমি থাকলে শয়তান তোমাকে লাইন মেরে ফেলতে পারবে না। আল্লাহ পাক বলতেছে নামাজি ও নামাজি রোজাদার, আমার কিছু বন্ধু খুঁজে নাও, কারণ শয়তানের টেকনিক তুমি বুঝবা না। আচ্ছা আমি আপনাদেরকে সাধারণ একটা কথা বলি। আমার অনেক মা বোন আছে সবসময় পর্দা করে, কিন্তু কোনো বিয়ের অনুষ্ঠান আসলে সহজে আছে আছে। আমার মা বোনকে আমার আবার শুনতেছে, শুনে শুনে আমি বলি অনুমতি আছে ইনশাআল্লাহ। আমার মা বোন পর্দা করলে খুশি হয় কে? পর্দা না করলে খুশি হয় কে? তাহলে যে মা বোন সবসময় পর্দা করে, বিয়ে আসলে করলো না, ব্যাপারটা কি? এরা শুনেন শুনেন, শয়তান দুইভাবে হামলা করে মানুষকে। আমি বলবো মিলে দেখেন, মিলে নিবেন, না মিলে নেওয়ার দরকার নাই। শয়তান দুইভাবে হামলা করে, একটা হচ্ছে ভিতরে ভিতরে, তুই একজন বলবা পরে সবাই ছোট হুজুর কইব শরম না, আমার বোন কি বললো? শয়তানকে হারিয়ে সে বললো সবাই কি মনে করলো আমার জানার দরকার নেই, যিনি আমাকে বানিয়েছেন ওই রবকে খুশি করাই আমার দায়িত্ব, আমার দায়িত্ব। শয়তান মনের ভিতরে হামলাটা করে জিততে পারে নাই। এবার শয়তান কি করলো? এবার আসেন, বাবি, সাসি, মামি, বান্ধবী, আশেপাশে কিছু আছে না, ওদের উপর বর করে, বর করে আমার বোনের আসে এক ভয় একদিন না বললে একদিনের তো ব্যাপার। 4,000 টাকা দিয়ে যে মেকআপ করছো, বোরকা পরলে কি মেকআপটা দেখা যায়? এখন আমার মনে লজ্জায় পড়ে যায়, কেন? ভাবি তো বয়সে বড়। একটা কথা কইছে, এখন যদি আমি না রাখি। আমার মনে বুঝতে পারে না এটা ভাবি ছিল না, মামি ছিল না, বান্ধবী ছিল না। শয়তান যখন আমার বোনকে মনের পরীক্ষায় হারাতে পারে নাই, তখন আত্মীয় স্বজনকে দিয়ে এমন ভাবে বর করে বলিয়েছে যেন লজ্জায় পড়ে হলো সে পর্দা না করে শয়তান যেন জিতে যায়। আমার বোন বুঝতে পারে না। যারা সিগারেট খায়, এখানে আমি কাউকে চিনি না, কিন্তু বেশিরভাগ মানুষ সিগারেট দশ কিন্তু নিজে থেকে ধরে নাই। তো ফাঁসে একটা বলতেছিল এক টান গাছ না,
কথা বলেন না রে ভাইয়া, ঠিক কিনা? বেশিরভাগ মানুষ একটা তো সে কয় না আমি এটা খাই না। কেমন পুরুষ, কেমন পুরুষ, কথা কয় না। ওই দিনের এক টান এখন 5 প্যাকেট প্রুফ ফ্ল্যাগ করা আল্লাহ পছন্দ করে। আমার বেশিরভাগ বোন প্রুফ ফ্ল্যাগ করে নাই। আশেপাশে বলা শাস্তে গেছে সেই জায়গায় আল্লাহরে যে কাজ করে বেশিরভাগ মেয়েদেরকে জিজ্ঞেস করে দেখবেন, পরিচিত যদি হয় বোনদেরকে, আল্লাহর ওয়ালারা নিজেরা প্রুফ ফ্ল্যাগ করাই দেবে। একবার করলে আজীবন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দোষ একতরফা দিয়ে না, চতুর্দিকে মিলে একটা দোষ হয়। এরকম কোন যদি আমার বোন আমার কথা শুনে থাকেন, যারা ভ্রু ফ্লাগ করে আল্লাহকে কষ্ট দিয়েছেন, নবীকে নারাজ করেছেন, এখন ফিরে আসতে চাচ্ছেন, ভ্রু যতক্ষণ স্বাভাবিক থাকে আজীবন একরকম থাকে, যেমন আমাদের ভ্রু। একবার যদি হাত লাগাই, ওই করোনাকালীন যখন সব বন্ধ, তখন একটা আন্দোলন হয়েছিল, সব বন্ধ রাখেন, আল্লাহর খুলে আল্লাহর খুলে আল্লাহর খুলে, কথা বলেন না কেন? কথা ছিল না, সব বন্ধ রাখেন, আল্লাহ খোলা রাখেন, কারণ এটা তো জঙ্গলে যেতেছে। এমন কোন আমার বোন যদি থাকেন, আমাদের পরামর্শ আল্লাহ গফুরুর রহিম। ভুল করে যে ফেরত আসতে চায়, আল্লাহর রহমতের দরজা তার জন্য খোলা। আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি শুধু মন থেকে একবার তওবা করবেন, প্রথম কাজ। দ্বিতীয় নম্বর, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ যা করার করে ফেলছি, এখন বাকিটা তোমার ইচ্ছা। দেখবেন এমন হতে পারে আল্লাহ আপনার আগের গ্রুপ চাইতে তওবার কারণে, ধৈর্য ধরার কারণে আগের গ্রুপ চাইতে আরো সুন্দর গ্রুপ আল্লাহ দান করবেন। এবার ডান হাত তুলে দিয়ে বলেন তো, আল্লাহ চাইলে পারে কি পারে না? আর একটু জোরে বলেন, পারে কি পারে না? হাত নামান সবাই, আল্লাহ এই মহব্বতকে কবুল করুন।